আসসালামু আলাইকুম। ব্যাক ক্যালকুলেশন মুজাহিদে আপনাদের সবাইকে স্বাগতম। শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার হয়ে গেছে। আজকে থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গণিত এমসিকিউতে যে ধরনের প্রশ্ন আছে সেই ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটি করে বর্গমূল আসে। আজকে আমরা বর্গমূল নির্ণয়ের সঠিক পদ্ধতিটি আলোচনা করব। এমসিকিউতে কিভাবে দ্রুত বর্গমূলের সঠিক উত্তর খুঁজে বের করা যায় সেটা নিয়ে আলোচনা করব। বিগত বছরের নিবন্ধন পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করলে দেখা যায় প্রতি বছরই একটি করে বর্গমূল নির্ণয় আসে। বর্গমূল নির্ণয় বের করার আগে আমরা আগে দেখব বর্গমূল কি বা বর্গ কি, কোনটির বর্গ কি। দেখেন, বর্গ হলো ইংরেজিতে স্কয়ার বলে। 2 এর বর্গ কত? 2 এর বর্গ কত? অর্থাৎ 2 গুণ অবস্থায় কতবার আছে সেটা পাওয়ার দ্বারা নির্ধারিত হয়। 2 ইন্টু কতবার? এই 2 বার, একবার 2 বার, অর্থাৎ 2 এর বর্গ হলো 4। আবার দেখেন 3 এর বর্গ, অর্থাৎ 3 গুণ অবস্থায় কতবার আছে? এই 2 বার আছে। 3 গুণন 3 অর্থাৎ 9। 3 এর বর্গ 9। 4 এর বর্গ কত? 4 গুণন 4 অর্থাৎ 16। দেখেন, ঠিক এইটার বর্গ করলে যা হচ্ছে, এই রেজাল্টকে যদি আমরা বর্গমূল করি তাহলে উল্টাটা হয়। অর্থাৎ এই 16কে বর্গমূল হলো √। এই 16কে বর্গমূল করলে 4 হবে। অর্থাৎ প্রশ্নে যদি আসে 16 এর বর্গমূল কত, বর্গমূল কত, তাহলে সঠিক উত্তর কি হবে? 4। যদি বলে 9 এর বর্গমূল কত, √9, তাহলে হবে কত? 3। এই যেটাকে বর্গ করলে এইটা হবে, ওইটার বর্গমূল আবার এইটাই হবে, ভাইস ভার্সা, অর্থাৎ একে অপরের পরিপূরক। 4 এর বর্গমূল কত? যদি আসে 4 এর বর্গমূল কত, তাহলে কত হবে? এই যে √, করলে, অর্থাৎ 2 এর বর্গ করলে যেহেতু 4 হয়, সেহেতু 4 এর বর্গমূল করলে 2 হবে। ঠিক একইভাবে আমাদের মুখস্থ থাকতে হবে, অনেক পর্যন্ত মুখস্থ থাকতে হবে। মুখস্থের কোনো বিকল্প নাই। পরীক্ষায় ভালো করতে হলে ছোট ছোট জিনিসগুলা মুখস্থ রাখতে হবে। কিরকম? 5 এর বর্গ কত? 5 × 5 কত হয়? 25। 6 এর বর্গমূল 36। 7 এর বর্গমূল 7 এর বর্গ 49। 8 এর বর্গ 64, মুখস্থ থাকতে হবে। 9 এর বর্গ 81। 10 এর বর্গ 100, এগুলো মুখস্থ থাকবে। তদ্রূপ একইভাবে দেখেন, 100 এর বর্গমূল 10, 25 এর বর্গমূল 5, 36 এর বর্গমূল 6, 49 এর বর্গমূল 7, 64 এর বর্গমূল 8, 81 এর বর্গমূল 9, এগুলা সবার মুখস্থ থাকতে হবে। আবার দেখেন 11 কত? 11 এর বর্গমূল 121। 11 এর বর্গমূল কত? 11 এর বর্গ কত? 121, তাহলে 121 এর বর্গমূল 11। 12 এর বর্গ কত? 144, তাহলে 144 এর বর্গমূল 12। এখন যদি প্রশ্নে আসে 225 এর বর্গমূল কত, তাহলে আমরা কিভাবে উত্তর বের করব? সঠিক উত্তর প্রায় আসে প্রশ্নটি 225 এর বর্গমূল কত। তাহলে আমরা এর আগে গুণন পদ্ধতি শিখাইছিলাম যে 15 × 15, এই দুইটা গুণ করলে কিন্তু 225 হয়। এটা মুখস্থ থাকতে হবে। 15 এর বর্গ 225, অর্থাৎ এত এর বর্গমূল 15। কিন্তু এখন কথা হচ্ছে আমার মুখস্থ নাই, তাহলে আমি কি করব? আসেন পদ্ধতিটা দেখি। যে আমার মুখস্থ নাই, তাহলে কিভাবে আমি বর্গমূল বের করব? ঠিক আছে, বর্গমূল নির্ণয়ের পদ্ধতিটা দেখেন। 225 এখানে লিখব যে 225। তাহলে এইখানে একটা দাগ দিব আমরা। দাগ দেওয়ার পরে কি করব? ডান পাশ থেকে বামে এক জোড়া মার্কিং করব। এই যে এক জোড়া মার্ক, অর্থাৎ এই 25 যখনই নিচে আসবে একা কখনো আসবে না, সব সময় পেয়ার ওয়াইজ আসবে বর্গমূল। আর এখানে যেহেতু পেয়ার নাই, এটা সিঙ্গেল। তাহলে প্রথমে বাম পাশ থেকে যেতে হবে, অর্থাৎ বাম পাশ থেকে ডানে। প্রথমে এই যে সিঙ্গেলটারে কল্পনা করবেন। এইখানে
কতর বর্গ এটা হবে সর্বনিম্ন। এখানে যদি আমি 2 এর বর্গ করি, এখানে যদি 2 বসাই, তাহলে এই জিনিসটারে বর্গ করলে সেটা নিচে বসবে, বেশি হওয়া যাবে না। তার মানে 2 বসাইলে কত হবে? 2 এর বর্গ 4 বসে, এই কারণে এটা করা যাবে না, সব সময় নিচে। তার মানে 1, 1 এর বর্গ কি? 1 এর বর্গ 1ই। বর্গ মানে কি? বর্গ হলো 1 × 1, একই, এক অক্ষে এক, সেম এক আসলো। এইখানে দাগ দিলাম ভাগ অঙ্কের মতোই, দেখেন এক অক্ষে এক, একের বর্গ কিন্তু এখানে বসবে। তারপরে কি করি? ভাগ করলে বিয়োগ করি, 2 থেকে 1 গেলে কত থাকে? 1 থাকে। এখন আমরা যে নরমাল ভাগ অঙ্ক করি তখন 2 কিন্তু একা নামে, এখানে তা করা যাবে না, জোড়ায় জোড়ায় নামবে। কি হবে তখন? এই 25 দুইটা এক জোড়ায় নামাতে হবে। তখন এই পাশে একটা দাগ দিব। দেখেন এখন কি করব আমরা? এই যে 1, এই 1 এর ডাবল এখানে বসবে। কি? এইখানে যা আছে সেটা ডাবল এই পাশে বসবে, সব সময় একই সিস্টেমটা। যারা মনে রাখতে পারবে তারা সহজেই বুঝতে পারবে। এইখানে যা আছে তার ডাবল এখানে বসবে, দ্বিগুণ। তাহলে 1 এর দ্বিগুণ কত? 2, 2 বসলো। এখন প্রশ্ন হচ্ছে এইখানে কি বসবে আর এইটার ডান পাশে কি বসবে, সেটা আমরা খুঁজে বের করব। এখন দেখেন একই জিনিস এখানেও বসবে, এখানেও বসবে, সেম সেম জিনিস বসবে, কিন্তু এমন একটা জিনিস বের করতে হবে তখন এইটা এই স্টার দিয়ে এই পুরোটারে গুণ দিলে যেন আবার এটা হয়, অথবা এর নিচে হয়, মিলে গেলে গেল, না হলে এর নিচে। এই হলো বর্গমূল। আসেন বোঝার চেষ্টা করি যে আসলে কি বলছি আমি। এখানে কত বসবে? 125। আমরা কি জানি? 5 25 125, জানি কিনা? তার মানে দেখেন এই যে 5 এখানে বসাইলাম, এই একই জিনিস কিন্তু এখানেও বসবে, সেম জিনিস। এখানে কত বসাইলাম? 5, এখানেও 5। এখন কি বলছি আমি? এই পুরাটারে এইখানে যে বসাইলাম যেটা, এটা দিয়ে গুণ দিব। তাহলে 5 25 125। দেখেন মিলে গেল কিনা? মিলে গেছে, মানে ক্রস। এই হলো রেজাল্ট, বর্গমূল। তাহলে 225 এর বর্গমূল কত? 15। কত? 15। কারেক্ট। এখন আমরা আরেকটা দেখব एग्जांपल, আর একটা एग्जांपल করে আমরা শেষ করে দেব, যে দেখি কত হয়। এবার আমরা দেখব সেম জিনিস যে বুঝে আসছে কিনা। 625 এর বর্গমূল কত? আসেন দেখি 625 এর বর্গমূল কত। তাহলে সিস্টেমটা আমি কি বলছি? প্রথমে 625, এইখানে একটা দাগ দিব, এক জোড়া নিচে নামবে, এইটা সিঙ্গেল করে রইল। আগেই বলছি যে ডান থেকে বামে জোড়ায় জোড়ায় ভাগ করে, এখানে আরো থাকলে এক জোড়া আসতো, এক জোড়া আসতো। তাহলে এই 6 এর মধ্যে কত স্কয়ার করলে 6 অথবা এর নিচে হবে? 2, অবশ্যই 2। কেননা দেখেন 3 এর বর্গ আমরা জানি 9, তাহলে 9 তো বেশি হয়ে যায়, হবে না। তার মানে 2 এর বর্গ, এই যে 2 বসাইলাম, এই হলো 2। তাহলে 2 এর বর্গ নিচে বসলো, 2 দুগুণে 4, এই দিলাম। এখন বিয়োগ করেন নরমাল, কত হয়? 2, 2। এইখানে একটা সিঙ্গেল কিন্তু নামবে না, এই যে দেখেন জোড়া, জোড়া ছাড়া ও নামবে না। এই 225 সব সময় একই সিস্টেম। এই পাশে দাগ, কি বলছিলাম? 2 এর ডাবল, কি বলছিলাম? 2 দুগুণে কত? 4। এই যে 2 এর এইখানে যা থাকবে তার ডাবল এখানে বসলো। এখন এইখানে যা বসাবো এইখানেও তাই একই জিনিস বসবে, কিন্তু শর্ত কি? এইটা দিয়ে এই সংখ্যাটারে গুণ দিলে মিলতে হবে। এখন দেখেন যেহেতু 5 আছে এই পাশে, সুতরাং 5 বসায় দেখি, এই যে 5 বসিয়ে দেখি কত হয়। এইখানেও 5, এই দেখেন এখানে যা বসাইলাম এখানেও তাই, কিন্তু এই যে 5 বসলো, এখানেও 5 বসলো। এখন কথা হচ্ছে এই 5 দ্বারা আবার এটারে গুণ দিব, তাহলে কত হয়? দেখেন 5 5 25, 4 5 20, 2 22, 225 হয়। দেখেন এইটা 5 দিয়ে গুণ দিলে 225 হচ্ছে, অর্থাৎ এই 225 এখানে পড়বে, কাটা গেল। তাহলে দেখেন 625 এর বর্গমূল কত হয়? 25। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।